হাই, আজকে বেরিয়েছিলাম ইস্কন টেম্পল যাওয়ার জন্য। হ্যাঁ, ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পল এর আগে অনেকবার আমি গিয়েছি। এটা নিয়ে প্রায় ৫বার ৬বার, এটা হ্যাঁ ৬বার হবে। তো আমরা ক্যাব বুক করে চলে এসেছিলাম। সাথে ছিল আমার বাড়ির থেকে এসেছিল মামা, মামিমা, বোন, ওরা সবাই এসেছিল। তো ওদেরকে নিয়েই ঘুরতে বেরিয়েছি। তো এখানে ব্যাগ আর জুতো রেখে দিয়ে আমরা জুতো রাখার টোকন নিয়ে আমরা চলে এসেছি এখানে মন্দিরের ভেতরে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, এতটাই জ্যাম ছিল, প্রায় সন্ধে ৮টা। তবে দেরি করে আসার জন্য আমরা অনেক নতুন কিছু দেখতে পেয়েছি, যে হয়তো এতবার এসেছি গিয়ে সেটা দেখিনি। প্রথমে ঢুকেই দেখলাম এখন করেছে এই সিস্টেমটা, এই যে হরে কৃষ্ণ বলতে বলতে কিন্তু ঢুকতে হবে ১০৮বার, আর এই ১০৮বার পা দিয়ে যেতে হবে এই পাথরের ওপরে। অনেকবার কিন্তু ভেতরে ঢোকার সময় ওনারা বলেছেন যে ১০৮বারে হরে কৃষ্ণ নাম বলতে বলতে ঢুকতে, কিন্তু কেউ অ্যাকচুয়ালি ওগুলো বলে না আর ১০৮বার বলে ঢোকেও না। তাই জন্য এই পথটা ওরা অবলম্বন করেছে, আমার মন তো তাই বলে। এইটা একটা নতুন জিনিস যেটা দেখলাম। তো আরও একটা নতুন জিনিস, অনেক কিছুই নতুন হয়েছে, আরও আপডেট হচ্ছে, এবং যতবার যাচ্ছি ততবারই কিছু না কিছু নতুন নতুন জিনিস আপডেট হচ্ছে। তো এখন ভেতরে চলে এসেছি, এখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম। এই যে মন্দির, তবে একদম কাছে গিয়ে আমি তোমাদের ঠাকুরটা দেখাতে পারছি না, কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল। তবুও আমি যতটা একটুখানি পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। শুধু আমি নয়, আরও অনেকেই ফটো ভিডিও সবাই কিন্তু করছে। এটা আমি এর আগে কখনো দেখিনি, কারণ দেরি করে কখনো আসিনি। এবারে এসেছি ৮টার পর, তাই এবারে ঠাকুরকে ভোগ নিবেদনও দেখলাম এবং আরতিও দেখলাম। আর পালকিতে করে শুইয়ে ঘুমোতে নিয়ে যাওয়ার যাত্রাপথটা কিন্তু দেখলাম। ঠাকুরকে মন্দিরের চারিদিকটা গোল করে ঘুরিয়ে তারপরে ওরা নাচতে নাচতে হরে কৃষ্ণ বলতে বলতে ওরা কিন্তু পালকিতে করে ঠাকুরকে ঘুমোতে নিয়ে যাচ্ছে। এটাও একটা নতুন কিছু দেখলাম এবং দেখে ভীষণ ভালো লেগেছে। আরতি দেখানো, ভোগ দেখানো এবং এভাবে পালকিতে করে নিয়ে যাওয়া নতুন কিছু দেখলাম। প্রায় ৬বার হলো গিয়েছি, কিন্তু এই জিনিসটা আমি কিন্তু দেখিনি, তবে দেখে ভীষণ খুশি হলাম। তারপর এখানে চলে এসেছি বিভিন্ন স্টোরে, ফুড স্টোর, তারপরে এই যে ঠাকুর কেনা, তারপরে ড্রেস কেনা, বিভিন্ন রকমের জিনিসের যা কিছু ব্যাগ বা কৃষ্ণর যা কিছু জিনিসপত্র পাওয়া যায় সেগুলো। তো ওখান থেকে কয়েকটা ঠাকুরও আমার মাইমারা কিনলো। তো অনেক যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তাই জন্য অনেক স্টোর কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি কিন্তু খিচুড়ি প্রসাদটা কী করে মিস করতে পারি তা বলো। তাই ওই প্রসাদটা খেতে এতটাই ভালো লাগে যে প্রত্যেকবারে গিয়ে কিন্তু 2টো করে বাটি খাই। তারপরে দেখলাম যে শুধু আমি নয়, অনেকেই কিন্তু 2টো করে বাটি পছন্দ করে। তো আমরা এখানে বসে গিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য। আগে কিন্তু বসার জায়গা ছিল না, এখন কিন্তু খাওয়া দাওয়ার বসার জায়গা করেছে। এটাও একটা নতুনত্ব জিনিস দেখলাম। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তাই এখান থেকে ক্যাব বুক করে সোজা চলে যাবো বাড়ি। তো বাবাই, ভালো একটা লাইক করো।